আচ্ছা, এখন আমরা দেখবো ব্রিক ফ্ল্যাট সোলিং এ যে 31টা ইট লাগে কেমনে আসে। আমরা জানি ব্রিক ফ্ল্যাট সোলিং এ 31টি ইট লাগে প্রতি বর্গমিটারে। প্রতি বর্গমিটারে 31টা ইট লাগে। যেমন এই যে একটা ইটের সাইজ কত, মানে মশলা সহ। এখন ব্রিক ফ্ল্যাট সোলিং এ আসলে মশলা হিসেবে ওই যে গ্যাপগুলোর মধ্যে, এই যে গ্যাপ, যে প্রত্যেকটা ইটের মাঝে যে গ্যাপ আছে, এই গ্যাপগুলো কিন্তু বালি দিয়ে ফিল আপ করে দেওয়া হয়। অথবা এই যে সিমেন্ট বালির মিশ্রণ না দিয়া ওয়ালে যেটা আমরা ব্যবহার করি, মর্টার, মশলা ব্যবহার না করে জাস্ট বালি এটার ভিতরে এভাবে দিয়ে দেওয়া হয়। তাহলে বালি দিলে তো যে দুইটা গ্যাপ তো ফিল আপ হইলো, গ্যাপ তো দুইটা ইটের মাঝখানে বা প্রত্যেকটা ইটের মাঝে তো গ্যাপটা রইলো। তাহলে এই গ্যাপগুলো কি জায়গা ফিল আপ করলো না? যদি আমরা এই যে এটাকে বলি 1 মিটার, এদিকে যদি আরো বাড়াইয়া এখান থেকে এই পর্যন্ত 1 মিটার, তাহলে ওইদিকে আরো যদি বাড়াইয়া ওইদিকে আরো 1 মিটার জায়গা নেই, তাহলে 1 বর্গমিটার হইলো না, দৈর্ঘ্য 1 প্রস্থ, তাহলে 1 বর্গমিটার জায়গা হইলো না। তাহলে এই 1 বর্গমিটার জায়গা এইভাবে ফিল আপ যদি করি তাহলে কতটা ইট লাগবে? তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে এটাকে মিলিমিটার থেকে মিটার যদি নেই, 0.254 গুণ হলো 0.127 এত বর্গমিটার। এত বর্গমিটারে কয়টা ইট লাগে, মানে এই যে এত বর্গমিটারে কয়টা ইট লাগে? 1টি ইট লাগে, 1টি ইট লাগে। কারণ ইটের উচ্চতাটা এখানে কাউন্ট হবে না, শুধু ইটের দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর ইটটাকে জাস্ট এইভাবে আমরা বিছিয়ে দেওয়া। এই যে বিছিয়ে দেওয়া, ব্রিক ফ্ল্যাট, ফ্ল্যাট মানে চ্যাপ্টা সোলিং, তাহলে চ্যাপ্টা করে বিছিয়ে দেওয়া হলো ব্রিক ফ্ল্যাট সোলিং। তাহলে এত বর্গমিটারে ইট লাগে হলো একটা, তাহলে 1 বর্গমিটারে ইট লাগে, তাহলে 1 ভাগ হলো 0.254, 0.127 আসবে 30.0000 সামথিং। তো এটা এই যে সরি 31.00 সামথিং। তাহলে এটাকে আমরা ওই যে 31টাই ধরি, 0.0000 সামথিং আসে আর কি। তো 31টি পার বর্গমিটার। তা আমাদেরকে কেউ যদি বলে যে তাহলে প্রতি বর্গমিটার 31টা, তাহলে 1 ফিটে, ফিট স্কোয়ারে কয়টা লাগে? তাহলে আগের মতো, তাহলে যে 31টি পার মিটার, তাহলে মিটার মানে 1 মিটার মানে কত আমরা জানি 3.28 ফিট। যেহেতু এটার স্কোয়ার আছে তাহলে যে স্কোয়ার দিলাম, তাহলে যে ফিট স্কোয়ার চলে আসলো, তখন এটা আসবে 3টি পার ফিট স্কোয়ার। তো এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে 31-এর সামনে 3, তাহলে ফিটে আসলে এটা 3ই হবে। হ্যাঁ, এটা 3 হবে আর কি। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস জানি যে হেরিংবোন বন্ড, হেরিংবোন বন্ড। তাহলে হেরিংবোন বন্ড কি? ইটটাকে এই যে এখন আমরা কিভাবে মানে এই বিছায় রাখছি, এই যে এইভাবে একটা ইট এইভাবে আমরা বিছায় রাখছি। আর হেরিংবোন বন্ডে কি হবে? উচ্চতা, এই যে উচ্চতাটাকে, উচ্চতা বরাবর আমাদের জায়গাটা ফিল আপ হবে, আর দৈর্ঘ্য বরাবর আর উচ্চতা বরাবর। আর প্রস্থটা কাউন্ট হবে না, কারণ ইটকে এইভাবে বিছিয়ে রাখা, এইভাবে বিছিয়ে যাওয়ার নামে হলো হেরিংবোন বন্ড। তাহলে হেরিংবোন বন্ডে আমাদেরকে জায়গা ফিল আপ হবে 254 গুণ হলো 0.076। এখন এগুলো আমরা মশলা সহ নেব, কারণ কি এই দুইটা ইটের গ্যাপ গুলা ফিল আপ করা হবে ওই বালি দ্বারা। তাহলে বালি তো ওই যে ইটের জায়গাটা দখল করলো, তো মশলার যে কাজটা হওয়ার কথা ছিল ওই এই যে গ্যাপ গুলা ফিল আপ করার জন্য ওই বালিগুলো সেম কাজ করলো। এই জন্য আমরা মশলা সহ ইটের আকারটাই নেব। তাহলে কয়টা? একটা ইট লাগে। তাহলে 1 বর্গমিটারে কয়টা ইট লাগবে? 1 বা 0.254 গুণ হলো 0.076। তাহলে এটা আসবে 52টি পার বর্গমিটার। তো আমাদেরকে কেউ যদি বলে তাহলে ঘন কত ফিট স্কোয়ারে, প্রতি ফিট স্কোয়ার কয়টা ইট লাগবে? তাহলে 52টি ভাগ হলো ফিট স্কোয়ার, তাহলে 1 ফিটে কত? 3.28। যেহেতু এর ফিট স্কোয়ার আছে তাহলে এই যে ফিট স্কোয়ার, ফিট স্কোয়ার, তাহলে এটা আসবে 5টি পার ফিট স্কোয়ার। প্রতি ফিটে 5টা ইট লাগে, প্রতি এখানে কত লাগবে? প্রতি ফিটে 3টা ইট। তো এটা মনে রাখবো কেমনে, যে প্রতি বর্গমিটারে 5টা লাগে, তাহলে প্রতি ফিট স্কোয়ারে কয়টা লাগবে? যে সরি, প্রতি ফিট স্কোয়ারে প্রতি বর্গমিটারে কয়টা লাগে? 52টা। প্রতি ফিটে কয়টা লাগবে? এই যে প্রথম অক্ষর, ওই যে 5টা। এখানে যেরকম প্রথম সংখ্যাটা 5, যে 31 ছিল, প্রথম অক্ষরটা হলো, প্রথম সংখ্যাটা হলো 3, তাহলে এই যে 3টা, এখানে প্রথম সংখ্যাটা 5, এখানেও 5টা। এইভাবে আমরা মনে রাখবো যে প্রতি ফিট স্কোয়ারে ব্রিক ফ্ল্যাট সোলিং এ 31টা লাগে, তাহলে ফিটে লাগবে কয়টা?
3টা, মানে প্রথম সংখ্যাটা 3। আর হেরিংবোন বন্ডে কয়টা লাগবে, প্রতি বর্গমিটারে 52টা, তাহলে প্রতি ফিট স্কয়ার কয়টা, প্রথম সংখ্যাটা কত, 5টা। এভাবে আমরা মনে রাখবো।